যাইতেই হবে স্টেশনে। আমার বোন আসতেছে, আমার মা আসতেছে, বাবা আসতেছে, তারপরে তোমার আলমগীর বন্ধু আসতেছে। ও খালু বন্ধু। হ্যাঁ খালু বন্ধু। আজকে আপনাদেরকে খালু বন্ধুর সাথে পরিচয় করাই দিব। অস্থির খালু বন্ধু। না সময় যেন আর কিছুতেই করে শেষ। তুই আছিস জীবনটা নষ্ট হচ্ছে মোর। চিকেন এই ট্রেন তো যাইতেছে গা। ঢাকা থেকে আমাদের বাবুর্চি চলে আসছে। হ্যাঁ, ঢাকা থেকে আমি রান্না করতে আসছি। মারা দেখে বলছি যে আমার বাড়িতে এরকম হবে এরকম হবে এরকম হবে, তোর সাথে এক সপ্তাহ ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি কি বলছি তোকে? তুই বলছিস সিম্পল। এটা কি সিম্পল না? তো সিম্পল ঘরের ভিতরে আমাদের কেক চলে আসছে। এখন সময় 5:14। আমরা এখন যাব স্টেশনে। দেখুন গুড়গুড়ে অন্ধকার আর বৃষ্টি আসতেছে। বন্ধুরা সকাল সকাল রওনা দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর আমার সাথে আছে আমার গিন্নি। যাইতেই হবে স্টেশনে। হ্যাঁ অবশ্যই যাইতে হবে। আমার বোন আসতেছে, আমার মা আসতেছে, বাবা আসতেছে, আমার খালা খালু, আমার নানা নানি সবাই আসতেছে, তো যাইতে হবে না? তাহলে আমার কি আসতেছে? তোমার তোমার আব্বু আম্মু আসতেছে, খালা খালু আসতেছে, আমার বন্ধু আসতেছে। বন্ধু? বন্ধু কে রে? ও রানা বন্ধু। রানা বন্ধু তো আছেই, তারপর তোমার আলমগীর বন্ধু আসতেছে। ও খালু বন্ধু। হ্যাঁ খালু বন্ধু। আজকে আপনাদেরকে খালু বন্ধুর সাথে পরিচয় করাই দিব। অস্থির খালু বন্ধু। তো আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। এই জায়গাটা দেখেন না কি অবস্থা বৃষ্টিতে। আর এই বৃষ্টিতে কিন্তু কেউ হাঁটতেও পারে নাই না। সকাল থেকে অনেক লোক বের হয় হাঁটাহাঁটি করতে। আমরা আর কদিন পর বাইরে হবো, একটু গরমটা কমুক তারপরে। হাঁটাহাঁটি করা অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আর আমার তো এখনই হাই প্রেশার, আমারও অবস্থা বেশি ভালো না। এখন থেকে যদি ফিট না হই তাহলে পরবর্তীতে আরো সমস্যা। এমনি ফিট হয়ে যাবো। এমনিতেই ফিট হয়ে যাবো। কেউ না দেখছো, রাস্তা একটা কুকুরও নেই। তুমি আর আমি। তুমি আর আমি, আমরা দুই কুত্তা আর কুত্তি আছি, আর কেউ নাই। সকাল সকাল হাঁটতে বসে ভালো লাগে। ভালোই লাগে। আর আমাদের বমটা তো বাসায় ঘুমাচ্ছে। ওরে বাবারে, ওই মোছরামুছি করতেছিল। মনে করছে যদি চিন্তা ভাবনা করছে যে আমাকে থুইয়া তোমরা যাচ্ছিস। হ্যাঁ পরে কিন্তু আমাদেরকে থুই যাচ্ছিস, একা একা যাচ্ছিস, তারাস। তারপরে ঘুম পাড়ায় দিয়ে আসছি। আর যদি দেখে নাই তাহলে তো অবস্থা খারাপ। তাহলে তুমি আবার আমার সাথে হাঁটতে পারতা। ফুল গাছগুলো সুন্দর না? স্কুল রেসিডেন্সিয়াল মডেল একটা থাকে না, সকালবেলা একটা পরিবেশ থাকে, একটা মানুষ দেখলাম না রে। ঢাকা থেকে কোচ চলে আসলো, এখন কি কোচে আসলো নাকি ওরা আবার? যখন পার্বতীপুর ছিল তখন ফোন দিছিল। আমি বলছি যে পার্বতীপুর আসে ফোন দিবি। হ্যাঁ রাস্তা তো সুন্দর লাগতেছে। দেখো না রাস্তা একদম মরুভূমি, পাকা, খালি দুইজনেই আছি আমরা। তো বৃষ্টি আসলে ফের লোকজন থাকতো, অনেকে হাঁটাহাঁটি করে সকাল সকালে। বৃষ্টি নাই, লোকজন অনেক থাকবে। আর বৃষ্টি যেহেতু আছে এই জন্য বাজারে লোকজন আছে। বৃষ্টির মধ্যে তো তখন হাঁটাহাঁটির কোনো মুড থাকে না, তখন মনে হয় যে আরেকটু ঘুমাই। ঘুমের কথা কই না, অনেক ঘুম ধরতেছে আমার।
ঘুম ধরবে না, আমরা কি রাত্রে ঘুমাইছি? হ্যাঁ 12 জন লোক আছে একসাথে, নামতে পারবে না কি বলো? তার সাথে আমার বন্ধু রানা আছে। রানাকে তো রানা ভাই আছে, রানাকে একটু তো নিশ্চিন্তে আছি আমি। রানাকে তো গোটা দায়িত্বটা দিয়ে দিতে ভাই, আগেই গেছে পার্বতীপুর থেকে ওইখানে। ভালো করছে। না আসলে রানা ভাই আছে দেখে আমি একটু নিশ্চিন্তে আছি, কোনো চিন্তা নাই। রানা থাকলে না থাকলে চিন্তা থাকে না। চিন্তা থাকতো না, হ্যাঁ। এতগুলা মানুষ ওনারা তো কখনো ওরকম করে আসে না। একদিক কই না পাইছে দেখতেছো না ট্রাক আসতেছে, এত নিয়ে না ভাই দরকার আছে। তারপর ট্রাক যাবে কোন দিক দিয়ে দেখছো? আর আমরা আছি কোন জায়গায়? এইগুলা সকাল সকাল রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে, বুঝছো? একটা রিক্সা বেরো নাই তো, যাওয়ার সময় চলে যাবো। হে এই, মানে সবার একটা একটা করে বস্তা ব্যাগ সব হাতে হাতে ধরাই দেবো। হ্যাঁ হাতে হাতে করে নিয়ে যাও। এই দিক দিয়ে গেলে ভালো হবে। এই সাইড দিয়ে? হ্যাঁ, হাসপাতালের এই দিক দিয়ে গেলে ভালো হবে। আচ্ছা এই দিক দিয়ে যাবো। আমরা এবার যে রাস্তা যাচ্ছি ওই রাস্তা দিয়ে যাবো না, আমরা হাসপাতালের দিক দিয়ে যাবো। এই হচ্ছে আমাদের শ্বেতাবগঞ্জ রেল স্টেশন। সকাল সকাল কোনো রিক্সা নাই, এখানে অনেক রিক্সা থাকে। তো অবশ্য কিছুক্ষণ পরে হয়তো রিক্সাগুলো আসবে, কারণ ওই যে কোচের ভাড়া মারতে যায় ওরা। এই হচ্ছে স্টেশন, খুব নিরিবিলি। এখন পাখি কেউ মেউ করতেছে, এই যে পাখি। সকালে গেল গা। মানে বৃষ্টির জন্য আমরা ছাতা নিয়ে আসি নাকি বিশাল বড়। দেখে ট্রেনের অপেক্ষায় আছে, কতক্ষণে ট্রেনটা আসবে। সবচেয়ে বড় বইন আসতেছে, দুটা বইনদের জন্য অপেক্ষা করতেছে ম্যাডামে। ট্রেন এখনও নাই কেন না? ইস, আজকে মনে দেরি গেছে না? হ্যাঁ, আজকে মনে হয় আজকেই দেরি, বরং আজকে ট্রেনটা তাড়াতাড়ি আসবে প্রতিদিনের থেকে। একটু লেট আছে, তারপরেও বৃষ্টির জন্য লেট। আচ্ছা, ওই লাইনগুলো দিয়ে কি ট্রেন যায় না? হ্যাঁ যায়। এই যে যখন দেখা যায় দুইটা ট্রেন ক্রসিং কোথায় হয়, এই যে যখন আরেকটা ট্রেন আসতে ধরে দিচ্ছে তখন ওই ট্রেনে ওকে রেস্ট দেয়, এইটাকে বলে ক্রসিং। কি কইলা? কি বললা? কি বলবো, কি জানি কইলা? মানে গলাটা শুকাই গেছে, একটু পানি খাবো। পানি খাওয়ার জন্য? আর তার আগে কি বলা দেখে যাও? এই দুই কই কিছু তো বলিনি। আচ্ছা আচ্ছা, বক ডাকতেছে নাকি? বগে ডাকতেছে। সকালবেলা উঠলে আসলে সব কিছু বোঝা যায়, কোথায় বক আর কি আছে। পাখি, এই দেখেন খুব সুন্দর সুন্দর পাখি। না সময় যেন আর কিছুতেই বন্ধু টেলিফোনে মন বসে না। স্টেশনে বসে যখন আমরা থাকি, তারপরে বাবা মা আসবে বলে বসে আছি। আয় ফুপু আয়। আসলে আজকে আমাদের মেয়ের জন্মদিন, ঠিক আছে? খুব স্পেশাল একটি দিন আমাদের কাছে। তা আমরা প্রতি বছরই কিন্তু আমাদের আমার নানা নানুকে আসার জন্য স্টেশনে আসি। তো আজকেও আমরা আসছি। আজকে আমার মেয়ের দ্বিতীয়তম জন্মদিন, মানে 2 বছর পূর্ণ হবে। তা আপনারা সবাই দোয়া করবেন। আর আজকে মনে হচ্ছে আসলে লেট হচ্ছে একটু ট্রেনটা আসতে, তাই না? অপেক্ষার সময় সহজে কাটে না। তাই চলে আসবে কিছুক্ষণ পরে, মঙ্গলপুরের কাছাকাছি চলে আসছে তো। ওরে ভাই, ট্রেনের শব্দ তো আধা ঘন্টা ধরে শোনা পেয়েছি মনে হয়, কিন্তু অনেক দূর থেকে শব্দটা আসে। ওই যে আসতেছে আসতেছে। এই যে চলে আসছে। ইস, দেখো এগুলো এখন পার হচ্ছে। না পার হবে না। না না, ওরা জানে এই ট্রেন ঢুকে গেছে, বেচর কাম। এই যে দাদা স্টেশনে চলে আসছে আমাদের ট্রেন। হ্যাঁ, কে কে জানি জামা প্যান্ট পরতেছে কেবল। এই যে আমাদের এগুলো এসি বলি না।
তারপরে ওদিকে যাইতে হবে মনে হয় একটু আগাইয়া। দাঁড়াও দাঁড়াও, থামবে থামবে থামবে, এখানে থামবে। থামবে, এখানে। আর একটু আগে আসো, ব্রেক দিচ্ছে। যাক, ভালো জায়গায় থামাইছিস। আরে সর্বনাশ, কিরে তোরা এদিকে কেন? আমার ওদিকে ওদিকে আছে। আয়, হ্যাঁ হ্যাঁ তুই আসিস। ছাতাটা নাও, ছাতাটা নাও, এই ছাতাটা নাও। ব্যাগ ব্যাগগুলো থাকে না এমনি। দিকে কই, আম্মু কই? দেখতেই পাচ্ছেন আমার কই আর ব্যাগগুলা করে শেষ? তুই আছিস? জীবনটা নষ্ট হচ্ছে হ্যাঁ? মোর। হ্যাঁ তোর তো সবগুলো আমি দিয়ে দেবো, টেনশন নিস না। চলে আসছে টাকা দিকে সব মেয়ে আমার। হইতো ওই যে এলে তো বুদ্ধি করে বসে যদি আমাকে আগাই। ও সবাই বসে এত খুশি কেন? সবাই বসে লেগে খুশি। এই ট্রেন তো যাইতেছে গা। হ্যাঁ দেখছ একটু আগে কোনো অটো রিক্সা নাই। আমাদের কার্যক্রম সব শুরু হয়ে গেছে। ঢাকা থেকে আমাদের বাবুর্চি চলে আসছে। হ্যাঁ দেখেন কি করা হচ্ছে নাকি। হ্যাঁ স্যার, আপনি ভালো করে কোন। ওই আপনি ঢাকা থেকে কি রান্না করতে আসছেন? হ্যাঁ, ঢাকা থেকে আমি রান্না করতে আসছি, বিক্রমপুর থেকে। বিক্রমপুর থেকে রান্না করার জন্য চলে আসে। খাইলে অনেক টেস্ট হবে আপনাদের রান্না খেলে হাত শুদ্ধ খেলে তোমার যাবে নাকি? ইনশাআল্লাহ। দিলে নামান, আমরা কাজের মানুষ হলে আইছি। আবার আবার কাজ বাঁচতে যাবো, কাজের মানুষ আনতে। হ্যাঁ হ্যাঁ, আমার ম্যাডাম আনছি। কাজের লোক। না না, ওইটা আমার কাজের লোক, কাজের লোক। এই যে আমার কাজের লোক আসছে। না উঠাও। ম্যাডাম আপনি কেমন আছেন? ভালো আছি, কেমন লাগতেছে আজকে আপনার? অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আজকে কুলে করে নামানো হয় না নাকি? হ্যাঁ, তাহলে এমনি ভালো আছেন নাকি? দিনকাল কেমন চলতেছে? ভালোই চলতেছে। ভালো চলতেছে না? কোথায় আসছেন আপনি? আমি রুমেলে বাসায় আসছি আচ্ছা, কি জন্য? এই মেয়ের অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান শেষ করি আগে আমরা না। আমাদের বাবুর্চি সাহেবের সাথে একটু কথা বলবো এখন আমরা। তো আপনি কি রান্না করবেন এখন? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? এই গরু গরু। গরুর বিরিয়ানি আর মুরগির রোস্ট। হ্যাঁ। তা আজকে কিন্তু আমাদের সব রান্নার আয়োজন কিন্তু প্রতিবারে এই বড় ভাই করে থাকে। আমাদের খুব শেতাবগঞ্জের পরিচিত খুব সুন্দর বাবুর্চি। তো ভাইয়ের ঠিকানাটা বলেন। হ্যাঁ, ঠিকানা শেতাবগঞ্জ ফায়ার সার্ভিস। আপনি কি রান্না করতে পারেন? অল আইটেম। যা যা লাগে একটা বিয়ের অনুষ্ঠান, হ্যাঁ, সব মানে সব ধরনের অনুষ্ঠানের জন্য সব আইটেম পারে। হ্যাঁ। আপনি ফোন নাম্বারটা বলেন। 017 33 50 90 29। ধন্যবাদ। আপনাদের যদি কারো যদি বাবুর্চির প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ওনার রান্না কিন্তু খুব ভালো, একবার খাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, ওনার আব্বা আছে, ওনার বাবার নাম হচ্ছে কি জানি? হ্যাঁ, লিটন। বাবার নাম জনাব আলী। জনব আলী নাম ওনার বাবার নাম। ওনার বাবা আসছে অবশ্য, ওই যে কাকা ওইদিকে আছে। কিছে জামাই কিছে সেইটা গেছো কেন? আলু আর পটল হয়েছে, আলু আর পটল। মাংসের মধ্যে ধোয়া উঠে। ওটা সমস্যা কি? হ্যাঁ, কাকা ভালো আছো? না কেন কিছে? পেটে ব্যথা। খাওয়া দাওয়া বেশি হচ্ছে নাকি বিয়ে বাসায়? খাওয়া দাওয়া কম হয়েছে। খাওয়াই নাই বিয়ে বাসায় কেন? খাইয়ে নেবো নিয়ে আসছি। না খাইয়ে চলে আসছো? একেবারে খাওয়াই নাই? তোর তো পেট ব্যথা করবি। তো ভাত খাও কটা?
ডিম ভাজা দিই। হ্যাঁ, খাওয়ার সময় নেই। মুরগি মাংস তো ভাত কটা খাবো না। আনে দিব? না। এই যে কি কয়, হ্যাঁ ওটা ভালো। ওটাই ভালো, ওটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে তুমি রান্না করো। বিকালে খায় মানুষ চা বিস্কিট, চলছে আনারস পার্টি। বিক্রমপুর থেকে আইসা আনারস পার্টি চলতেছে বিক্রমপুর থেকে আইসা। তারপরে হবে চাটার আয়োজন হবে, চা পার্টি চলবে, পার্টি চলবে খালি। আপনারা যদি খাইতে চান আমাদের বাসায় আইতে পারেন, আইলে সবাই খাইতে পারি। আনারস আনারস আনারসের বাগান দিচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, এই যে বাগানে অনেকটা হালাই দিচ্ছি। এটা মানে আমাদের ইন্তজাম করছে সবকিছু আমাদের রাকিব সাহেবে, এত সুন্দরভাবে এত কিছু আয়োজন করার জন্য। যেখানে দাঁড়ায় আছে মনে হচ্ছে তারই বার্থডে, তাই না? আচ্ছা, হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এই আমার বন্ধু আসছে, নায়ক বন্ধু আমার। এই যে আরেক বন্ধু চলে আসছে, ভিলেন চকো। আর আমার গেস্ট আসতেছে, অল্প কিছুদিনের মধ্যে চলে আসবেন। মারা দে শালাকে, শালা সকাল দিকে আসার কথা, মারা দে শালাকে। বলছি যে আমার বাড়িতে এরকম হবে। তোর সাথে এক সপ্তাহ ধরে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি কি বলছি তোকে? তুই বলছিস সিম্পল। এটা কি সিম্পল না? তো সিম্পল ঘরের ভিতরে। ঠিকই তো আছে, একটু বাইরে করে নিলাম আজকে সকালবেলা করে দিচ্ছি। আমি জানি যে তুই সুন্দর মতন একটুখানি রাইতা করে দিব, ঝামেলাতে। বাহ, আর কিছু কবো আমি? না, সারাদিন কইছিলি? সারাদিন হাসপাতালে ছিলাম। ভালো, তোরা কিছু কবি? হ্যাঁ ভালো। খালো দোষ আপনি আমাদের এলাকায় যে নামাজ পড়ে আইছেন, আমি এটা খবর পেলাম। ওটা কি করো? আমি সকালবেলা আমার দাও দিব দাও।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মারামারি করতেছিল না, শালা ভাই আমার, মানে আগে ছিল খালতো ভাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন শালা ভাই, বুঝছো? এই শালায় দুই ভাই বোনে ঝগড়া লাগিয়ে দিছে, বুঝছো? জাল নাই বউ না, খুব ভালো। হয়তো অন্য কোনো জাল নাই, কোনো মাইয়া ছিল, হ্যাঁ ওখানে দেখে ওর পাশে বসে দিয়েছিল, বিয়া লাগা দিতে হবে। ঠিক আছে। আমাদের গেস্টরা মোটামুটি সবাই চলে আসে, তো আমরা আর কিছুক্ষণের মধ্যে কেক কাটবো, তো আপনারা দেখতে থাকুন আমাদের। মোমবাতিটা আমাদের কালচার আমাদের কেক চলে আসছে। কেমনে কি করবে? তুমি এখানে বসো। কেকগুলা খাইরুল আমাদের এখান থেকে বুঝতে পারতো কিন্তু গরম মোমেন্ট না ভাই না এইগুলা তো হ্যাঁ আনছি তো ওখানে খাওয়া আছে ছবি করে ফেলাইছি রে। ওইটা তোলার কারণ আছে, ডিসেম্বর মাসে বিয়া খান করে আবার ধরে আসিল। ওরে বিয়া খালি মর হইছে নাকি? তুমি এখন ডেকোরেশন শেষ নেই, তুমি এখানে ক্যামেরা করতেছো? আমার মন্তব্য খুবই ভালো। আপনি ওই আপনার টোকাই ফ্রেন্ড বসে আছে, টোকাই মাসুম ভাই কিছু বলার ইচ্ছা আছে আপনার? এই যে দিকে যে টোকাই এইভাবে কথা বলে, ঠিক আছে? এইভাবে বলতে অপমান করে তাকে আল্লাহ তো অপমান করে। কিছু আছে আমার বলার আছে, ক্যামেরাম্যান গুলো একটু সাইজ করো তো, এরা গাড়ি দিচ্ছে কে, এখানে বেতন নাই, ঠিক আছে? তাই বলে কি তোরা ভালো মতো করবি না, বেতন নাই, ঠিক আছে? তাই বলে কি তোরা ভালো মতো করবি না, এটা মেহমান গুলো আছে, এদেরকে নেবে না। দি ভাই বসছেন একসাথে। আমার বলা তো আপনার বিয়া করাবে এইবার। আমার এখনো বয়স হয় নাই বিয়ে। বয়স হয় না মানে আপনার বয়স তো ভালো বয়স হয়েছে, আপনি যে পাচ্ছেন আমি তো জানি, আর তো না জানলো। তাহলে আপনার যে বউ আছে ওটা যাওয়ার আগে আমাকে দিয়ে দেন। এনেন আলহামদুলিল্লাহ, তাই রাখিয়া দিয়ে না। ঠিক আছে তুই মনে রাখে। বলো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে এই সময়টা? এই আমাদের ক্যামেরাম্যান হৃদয়। এটা আমি ক্যামেরাম্যান না, আমাকে মানে একদম ভাষা দেওয়া হয়েছে, ভাষা দেওয়া হয়েছে, একটা মিষ্টি বলে আবার ভাষা দেওয়া হয়েছে। কি রে সাইলেন্ট বুঝো না, খালি হাত দাও, খালি হাত দাও, বুঝলাম। ঠিক আছে এই যে ওই কাজ করিস কে? আরে চুল নাই রে মাথায় রে। এই সব বাইরে লাগবে আছে বকা। হ্যাঁ উপরে উঠবে, হালকা উঠবে, বেশি না। তো আমরা এখন কেক কাটা শুরু করব। এই যে অলরেডি আমাদের মোমবাতি জ্বালানো, ফ্যান একটু ঘুরে হলো তো মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। আমার মেয়ের এবার দ্বিতীয় জন্মদিন, আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই। আরেকজন নাও, আরেকজন একটু ধরাও, এই যে তো বইলা পড়ে যেতে। আরেকজন দোয়া যেত, খালি দোয়া যেত না। এই হাত চড়া করে দিবে, এই মোমবাতিটা দাও, আমাকে দাও, হাত নামা। তাড়াতাড়ি দাও। কি জানা মোমবাতি একদিকে জ্বালিয়ে মাতো একটা এই পিছনে পিছনে আমি অল্প খালি পেট ভরে বেশি করে খাই।
কেক তো কাটালে একটা আরেকটা আরেকটা কাটবো আবার হ্যাপি বার্থডে কাটুন না ভরে দিব ভাই কেক নিয়ে কোথায় চলে যাচ্ছেন? কেক নিয়ে কোথায় চলে যাচ্ছেন? খাওয়াবো নাকি তোমাদের না আমরা তো খাওয়ার জন্য আসি, তাই আপনি নিয়ে যাওয়া ঠিক হচ্ছে না কিন্তু। সবাইকে বসতে বলেন সবাই বসে যাও, সবাই বসে যাও। ওই আপনি আটা থাকি কিছুক্ষণ থাকে একটু ওই যে মানে মেহমানগুলো খাওয়াইতেছি তো খাওয়া দাওয়া করে কিছু শশা আছে শশা নিয়ে কেকটা একদম কাটে। ফোনটা আপনি সরেন এই আতিকে আসো আতিকে আগে আসুন ভাই, আগে আসুন, এদিকে আগে আসেন, আগে আসেন। ওকে দেখতেই পারে না বেশি বাপদা হাইস্তা করলাম, দুদিন পর তো আপনি চাই যাবে এই ভাই, তুমি পিছাও। এই দেখো, এই দেখো। তোমার বউয়ের পাশে কে আছে? দেখো না তো, কে আছে এখন? দেখছো হাজবেন্ডের পাশে? এদিকে দেখো, এদিকে দেখাও। কেক দাদা আমি এই হাতে লাগাই দিলেন, এটা দোষ কার হবে? এখানে 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 ভিডিওটা করেন। আমার ভাই এত কষ্ট ভাই, আপনি এই দায়িত্ব নিতে গেছেন কেন? আপনি কি কেক খাবেন? আমি কেক খাবো অবশ্যই, কিন্তু পরে, এখন না। আমাদের জন্য শুধু কেক না, আরো স্পেশাল আছে, একটু খান ভাই। আমাদের জন্য স্পেশাল আছে না? অবশ্যই আপনি কি খাওয়া করতে আসছেন? পানি যেন আগে ভাগে ধরাই দিছে। পানি পানি বেশি করে উঠে না, নষ্ট হয়ে যাবে। বাচ্চারা দেখলাম কেমন হয়েছে ভাই? তাহলে তো মনে মিস করতেছি, আমি এখনো খাইতে বসতে পারি নাই। না না সমস্যা নাই ভাই, বলছেন অনেক। আপনি এখন খাওয়া করেন, তারপরে হচ্ছে। মাসুম ভাই পানি বিক্রেতা কি খবর? এদিকে দেখি, নিচে এখানে খাইতে আসছে ভাই, ঘাম বাইরে হয়ে গেছে আপনার। ছোট একটা ডিশ এই যে কেক খাওয়া চলে যাচ্ছে, কেক ডবল ডবল খাচ্ছে না? খালি খালি বিয়া বাড়িতে তোমরা খাচ্ছেন ডবল ডবল, আবার এটাও খাচ্ছেন ডবল ডবল, কেন করে হবে তাহলে কহেন তো? মুখে মুখে সামনে নিজে খাই ফেলান নিজে নিজে। আরেকখান যাবাইছে, ভিডিও কর না তুই রে। এই যে কেক ছোটটা, এই যে কেক ছোট। না না বুঝলে তো অর্ধেক করে এই নাসরিন খাইছে সাগর আচ্ছা না ছোটটা ছোটটা দাঁড়ায়, ছোটটা দাঁড়ায়। 5টা খাইছো? 5টা 5টা কোথায়? এটা আমাদের গুরুজি আরমান। ভাই একদিন গান ছোট ভাই আবদার করে দিছে, ছোট ভাই আবদার করে দিছে ভাই। রাস্তায় এতক্ষণ দেরি কেন হইলো? সাংবাদিক মানুষ তো, হ্যাঁ সংবাদ সাংবাদিক। আপনি কোথায় গেছিলেন এতক্ষণ ভাই? কি করবে? খাবেন?
খালু এখানে চোখ দিও না ভাইয়া, চোখ মন্ত্র বলা হয়। এই যে বেচারারা এরা দিন ধরে খায়নি, এই বাচ্চারা এরা কতদিন খায়নি। এই যে মাসুম চেহারাগুলা, এই যে দেখতে কতদিন ধরে খায় নাই। এগুলা কি কেউ লাগায় আপনি গালে কেক নিয়ে যায়, এই যে কেক নিয়ে গেছে। চেহারাটা ভালো হচ্ছে। তোমরা তো দেরিতে আসছেন কেন? হে দেরিতে আসলেন কেন? সকালবেলা আসছি। হ্যাঁ হচ্ছে হচ্ছে ভাই। আমি চলে যাব, রুমেল ভাইকে বলো আমিন ভাই খাওয়ান চাইলো। খাওন চাইলো? জি ঠিক আছে। আমিন ভাইকে খুব খিদা লাগছে। এরা কতদিন ধরে খায়নি? 3 দিন ধরে না খেয়ে ভাই, যে আজকে বার্থডেতে এখানে আসে খাওয়া দাওয়া করবে, সেটা দেখেন চোখ মুখ বসে গেছে। পেট কিন্তু অনেক খোলা থাকে ভাইয়ের, এই যে পেটও অনেক খালি হয়ে গেছে। পেট খুলে উঠতেছে প্রেসারে। আমিন ভাই অনেকদিন ধরে খায়নি, এখন খাইতে চাইলো। ঠিক আছে। আমিন ভাই অনেকদিন ধরে খাইনি। খাও না হে। সেই খাওয়া। কেমন স্বাদ ভাইয়া? ভাবি স্যার সেই স্বাদ। সেই স্যার উইদাউট মাই পারমিশন। মেলা পেটটা চাপবে নাই। ভিডিও তো বাকে। এখন নিচে। দিদি ভাই 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 ভাই, আপনি ইন্টারভিউ নিন ভাই ভাই, আপনি গুল নিয়ে আসছেন। এই শোনো, ইয়ার কাছে প্লাস্টিক বাটিয়ে নিন। খাইনি। আমিন ভাই সবাই এটা রাখা দিচ্ছি, কেক তো সবাই খাওয়া শেষ মোটামুটি। কিরকম হয়েছে? ভালো। সেই টেস্ট না? নাকি রে ঢুকিছে ভাই, এবার বাইরে হয়ে যাওয়া যায়। চলো মানে আমি ওটাই বেশি ঢুকাইছি, ঠিক না? প্রমাণ আমি যে খাইতে পারি ওটা সবাই জানে। আমি বিয়ে বাসা খাই, এখানেও খাচ্ছি। বিয়ে বাসা কয়বার খাও ভাই? মিনিমাম 3 বার। হ্যাঁ কি কি? এই যে একমাত্র ক্যামেরাম্যান যে হিন্দু বাড়িতে ঘন্ট মারা দেয়, গন্ড গন্ড এই যে এ না এ না মাংস ছাড়া অন্য কিছু খাই না। মাছ খাই, মাংস খাই, কিন্তু ঘন্টগুলো আমি খাই না। ডাল খাই। ভাত পায় না আর পোলাও মারাইছে। পোলাও ভাত পায় না, পোলাও। কথা শুনেন খালি, ছোট কথা। পার্সেল, এটা কি পার্সেল নিলেন? কার জন্য নিলেন ভাই? ফাইসাল ভাই। ফয়সাল ভাই না, সত্য কথা কর না, সত্য কথা কর। এই যে দিকটা এখন সত্য কথা কর। একবারে মিথ্যা। টাকা থাকবেন আপনি। পার্সেল ভাবি কি পার্সেল নিয়ে যাচ্ছে নাকি? এই বাজার দেওয়াটা ভালো হইতেছে না। সবাই এই যে একজনের বাড়িয়ালি লিখে নেওয়াটা ঠিক হয় না। ঠিক হয় না। বাড়ি খিলাই দিতেছে, দেখছো? মারে দিলি তুই? এভাবে মারে দিলি? আল্লাহ বিচার করবে না, আল্লাহ বিচার করবে না, আমাদের সবগুলো মারে গেল। আরো লাগবে? কেক লাগবে ভাই, আরো? কিছু লাগবে? শপিং ব্যাগ কি পার্সেল নিয়ে যাবেন নাকি বাড়িওয়ালির জন্য? খাও একটু কম খাও, প্রেশারে যায়। এদিকে থাকে না, প্রেশারে নাই, সারা দিন। খাবে টাবে হ্যাঁ কেক খাওয়ার কোনো লোক নাই না? আপু আপনি খান। না ভাই, আমি মাইয়ারে খাওয়াবো। আর দিও না আমাদের, আমি তোমার দেবো না। আর পুষেন না, পরে পুষেন। ও নানা টাকা দিচ্ছে তো, এখন নানা হাত থেকে নিতে ইচ্ছা করতেছে। আর নানা ডাকলো যাইতে যাইতে চায় না। কি খাচ্ছি রে? কম টাকায় চলবে, নানার আর নাতনির ভালোবাসা অনেক। কি
কেক তুলে আসি তুই ভাইয়া ভাইয়া দেখুন খাচ্ছি অর্ধেকটা আমি খাইছি এত কাছ থেকে না দূরে থেকে না দূরে থেকে না কেকটা খাওয়ানো নাকি রে এটা আমার জন্য আমি খাইছি তুমি নিচ্ছ কেন ভাইয়া না আবে বেটা আর লোক আছে ভাই প্লেট দেবেন নাকি আপনি আমাকে তো বলা হয়নি তোমাকে বলা হয়েছে না না ভাই আপনি যে এতক্ষণ ধরে বললেন যে হয়েছে প্লেট দোয়ার লই দিয়ে আপনার নাম বলছে পরে পার্সোনালি টাকা হইছিল প্লেট দেওয়ার লিগা বুঝতে পারছি আমরা ওই যে আমার আপু চলে যাচ্ছে শোনো এতক্ষণ ধরে কি দেখতেছিলাম ভাইয়া ভন্ড কালচার আবার আবার স্টেপ দিছে চুলে দেখি ঘুরাও তো মাথাটা ঘুরাও তো এই ছেলেটা আগে হুজুর ছিল এখন ভন্ড কালচার হয়ে গেছে খাবি না তোমার ডাকাতি কাজ আমি কি কই তুমি ডাকাতি কাজ এই যে দেখেন ভাড়া করে নেই কি ডাকাতি কাজ প্লেট ধোয়া লিগা ডাকাতি কাজ ভাড়া করে ভালো প্লেট ধোয়ানি আমি কি কই আপনি ভালো করে ভাই আপনি খাবেন না আমরা সবার শেষে খাবো পেট ভর্তি করে তুমি এদিকে দেখাও না খেলে গোটা কেকটা তো ভাই খাই বলেছি গোটা কেক হয় খালি আমি দেখছি নিজে মানে এই জিনিসটা এটা মোর জন্য ভাইয়ের উপরে মিথ্যা অত্যাচার আমি মানবো না প্লেট তুই আপনি ওদিক গেছেন কে আপনি কি টাকা কি মাগনা দিমু কেকটা নাই টাকা কি দাম নাই আপনি টাকার কি দাম নাই নাকি এমন পারে না দিয়া কোনো ব্যাগ কিনে পয়সা বানা খেলাম ভাই আপনারটা বলুন ভাই আমার কাছে দুটো কিলি আপনার টাকা দাম কি আমি তেলে দিয়া তারপরে সুন্দর করে হাতে দেয় এই দেখো কি সুন্দর ও তো আমার ভালো মানুষ দেখছো বন্ধু মানুষ এই একদিন যদি না খাইতে পারেন তাহলে কোন দিন খাবেন বন্ধু এইটা দেখো এটা স্পেশাল গিফট আছে অরিজিনালি এটা দিয়েছে জসিম রাসেলের ভাই হ্যাঁ বাপ্পি ভাইয়ের এটা বাপ্পি দিস তো এত সুন্দর একটা তোমার দিছে মায়ারে গিফট না দেখা তোর কি দেখতাছস কঠিন এটা হলো ব্যাটারি সিস্টেম এক নম্বর গিফট চলে গেল এটাকে গ্লাস পেয়ে সেই খুশি মানে গ্লাস পানি দিয়ে পানি এখানে গ্লাসে খুব সুন্দর তো না দেখে বোঝা গেছে সুন্দর এটা স্পেশাল চকলেট লেহলি খাবো দেখি এটা দেখি না কি আছে কি আছে ভাই এই যে চকলেট খাইলাম এই যে অনেক কিছু দিয়েছে এটা দিয়েছে আমাদের জসিম ভাই সব চকলেট সুন্দর না ঠান্ডা গ্লাস এই যে এটা মধ্যে কি হচ্ছে পার্টি সেট বড় ছোট না ডিনার সেট সুন্দর
বলো হ্যাঁ